হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো বন্ধুরা, মাসের শেষ তো সবই ঘরের টুকটাক বাজারগুলো শেষ হয়ে গেছিলো। তো ওর বাবা আবার সব বাজারগুলো এনে দিয়ে গেছে, কদিন হয়ে গেছে। তো আমার আর ভর্তি করাই হয় না, কারণ এখন তো তোমরা সবাই জানো ছেলের পরীক্ষা চলছিল এতদিন, ওর জন্য। আর আজকে ভাবলাম ওর পরীক্ষা নেই, তো সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে নিই। আর কটা জিনিস একটু রোদে দিয়েছি, তোমরা তো জানো এখন বর্ষাকাল। আর ফ্লিপকার্ট থেকে আখরোট নিয়েছিলাম, তো ভাবলাম আখরোটগুলো একটু রোদে দিই, অনেক দিন রোদে দেওয়া হয়নি। আর কি বলো তো, এখন বর্ষাকালে তুমি যেটা রোদে দেবে না বন্ধুরা, সেটাই পোকা লেগে যাবে। এই লঙ্কার গুঁড়োটা না, জানো তো, আমি রান্না করছি, কৌটোয় রাখা আছে, তার মধ্যেই না পোকা কেমন হয়ে যাচ্ছিল, তো একটু ভাবলাম রোদে দিই। আর এই ধনেগুলো জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে গাছ লাগিয়েছিলাম ধনে পাতা খাওয়ার জন্য, তো সেখান থেকেই সেই ধনে পাতা থেকেই অনেকটা ধনে হয়েছে, 3-4 বার গুঁড়ো করে খাওয়া হয়েছে। আর এখনও দেখো এতগুলি আছে। যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার হাতের সব কাজগুলোই গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, প্রথমে মাছ ভাজা করে নিয়েছি। আর আজকে আমি নিজেই বাজারে গেছিলাম। আর তোমরা জানো তোর বাবা সব সময় থাকে না, তো বাজারে বন্ধুরা জানো তো কোনো সেরকম মাছ পাইনি, ওর জন্য শুধু কাটা মাছ নিয়ে এসেছি। আর জানি বৃহস্পতিবার দিন আমার বাজারে যাব। তো আর এদিকে দেখো মাছের ঝোলটা আজকে আমি একটু অন্যরকমভাবেই বানাচ্ছি, কারণ সব দিন জানো তো বন্ধুরা আমি জিরে আর আদা বাটা দিয়ে গরম মশলা দিয়ে মাছের ঝোল করি। আর আজকে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে দেখো, আর কি এরকম করলে না বড় ছেলেটা একটু খেতে পছন্দ করে, অন্য হলে খেতে চায় না, তার জন্যই এরকম করা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমি আবার এরকম খেতে পারি না, তো কত রকমের রান্না হবে, ওর জন্য ভাবি এক রকমেরই রান্না করব, আমি শুধু মাছটা খেয়ে নেব, আলু আর ঝোলগুলো বড় ছেলেই খাবে। তো যাই হোক, দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর এবারে আমি জল দিয়ে দেবো। আর জল দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না, তবে কি বলো তো বন্ধুরা, যখনই একটু পেঁয়াজ রসুন দিয়ে তুমি মাছটা করবে, তখন অনেকটা সময় ভালোভাবে কষাতে হয়, না হয় একটা মনে হয় মশলা গন্ধ ছাড়ে। ওর জন্য দেখো এই যে আলু দিয়েও ঝোল দিয়ে দিয়েছিলাম, আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা এবারে দিয়ে 10 মিনিট ফুটতে দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর নতুন রেসিপি যেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো এবারে হয়ে গেছে, গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, ভিডিও অনেক করা হয়, কিন্তু এডিট করার জন্য আর সেরকমভাবে পোস্ট করা হয় না। আর তোমরা তো জানো আমি নতুন, যেহেতু আমার সব করতে করতে একটু সময় লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, দুপুরবেলা বললাম না সারাদিন এত গরম, আর দুপুরে বৃষ্টিটা নেমেছে, আর আমি দাঁড়িয়েই রয়ে গেছি, কারণ বৃষ্টি দেখতে জানো তো খুব ভালোই লাগে। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, শাক ভাজা, মাছ, ডাল, আর কালকের আবার ডাল ছিল। আর দেখো বন্ধুরা, বিকেলবেলায় চলে গেছিলাম, ছেলের ছিল যোগা ক্লাস, তো ওখানে। আর এখন যোগা ক্লাসটা কী বলো তো, সেই ক্লাবের 2তলার উপরে হয়, 3তলাতে। তো ওখান থেকেই আমি ক্যামেরাটা করছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে প্যান্ডেল। আর দেখো ওখান থেকে চলে এসেছি, আর ছেলেদের 2 ছেলেরই আজকে বায়না হয়েছে ভেলপুরি খাবে, তো ভেলপুরি নিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে যেহেতু বড় ছেলের এখন থেকেই আবদার হলো যে মা রাতে খিচুড়ি বানাবে, তো আমি বললাম ঠিক আছে চ খিচুড়ি বানাবো। আর এই আনন্দে নাচ করছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর আনন্দে নাচ করছে।
আর এত বৃষ্টি হচ্ছে যে খিচুড়ি খাওয়ারই দিন। তবে কি বলো তো বন্ধুরা, ওর বাবা থাকলে বেশি আনন্দ পেত, ও খিচুড়িটা খেতে বেশি ভালোবাসে। আর দেখো আমার খিচুড়ি করা হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি, আর ডিম ভাজা, আলু ভাজা। আজকে আর সেরকম কিছুই করিনি। আর খেয়ে দিয়ে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি, মুখ টুক ধুয়ে একটু চুলটা বেঁধে নেব বেনুনি করে, কারণ নাহলে এত ছোট চুল তো চোখে পড়ে, একটু অসুবিধা হয়। আর একটু নাইট ক্রিম লাগিয়ে নেব। আর আমি জানো তো বন্ধুরা, সেরকমভাবে কিছুই ব্যবহার করি না। এটা ওই নতুন নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এর আগে আমার মুখে প্রচুর ব্রণ বেরিয়েছিল, যার জন্য সেরকমভাবে কিছুই আমি ব্যবহার করি না। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর দেখো ছোটো ছেলেও চলে এসেছে তোমাদেরকে হাই বলতে, আর বলছে লাইক কমেন্ট শেয়ার করে দিতে। তো আমি আবার যখন ওকে বললাম ফকলু দাতু, তখন আবার আরও বেশি হাসি হচ্ছে, কারণ আমি ওকে সব সময় রাগাই ফকলু দাতু বলে। তো জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বন্ধুরা টাটা।